আজ আমরা দেখতে চলেছি লুসি শিমার্স অ্যান্ড দ্য প্রিন্স অফ পিস নামের এক হৃদয়ে ছুঁয়ে যাওয়া সিনেমা। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই লুসি শিমার্স নামের মাত্র 5 বছরের এক ছোট্ট মেয়ে তার বাবা জেমসের সঙ্গে খেলাধুলা করছে। ঠিক সেই সময় একজন মানুষ দূরে তাদের দাঁড়িয়ে দেখছিল। এটা দেখে লুসি তার বাবাকে বলল, ড্যাড দেখো, গ্র্যান্ডপা জ্যাকসন দাঁড়িয়ে আছে। এই কথা শুনে জেমস চমকে ওঠে, কারণ তার বাবা মারা গেছেন প্রায় 2 বছর আগে। আর সবচেয়ে বড় কথা, সে কাউকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেও না। তাই সে লুসির কথা অগ্রাহ্য করে দেয়। তখন হঠাৎ লুসির শরীর খারাপ হতে শুরু করে। জেমস তাকে দ্রুত ঘরের ভিতরে নিয়ে যায়। লুসির মা ইসাবেল বুঝতে পারে যে লুসির জ্বর হয়েছে, তাই সে ওষুধ খাইয়ে লুসিকে বিশ্রাম নিতে বলে। এই সময় লুসি তার মাকে জানায় সে একটা বই লিখছে, কারণ গত কয়েকদিন ধরে সে স্বপ্নে এক দুঃখী মানুষকে দেখতে পাচ্ছে। সে ভাবে যদি কোনোদিন সে মানুষটিকে সামনাসামনি পায়, তাহলে এই বইটি তাকে উপহার দেবে। লুসি গত কয়েকদিন ধরে অদ্ভুত সব কথাবার্তা বলছে, যেগুলো তার বাবা মায়ের বোধগম্য হচ্ছে না। বিশেষ করে জেমস খুব চিন্তিত, তার মেয়ে হঠাৎ এত অদ্ভুত ব্যবহার কেন করছে। অন্যদিকে লুসি খুবই আগ্রহ করে ক্রিসমাসের জন্য অপেক্ষা করছে, যদিও এখনও 24 দিন বাকি, কারণ আজ মাত্র ডিসেম্বরের 1 তারিখ। রাতে ওষুধ খাইয়ে দিয়ে জেমস ও ইসাবেল নিজেদের ঘরে গিয়ে কথা বলতে থাকে। তারা ভাবে আজকাল লুসি কেন এত অদ্ভুত আচরণ করছে। কখনো সে বলে গ্র্যান্ডপাকে দেখছে, আবার কখনো স্বপ্নে দেখা দুঃখী মানুষের কথা বলে। ইসাবেল বোঝায় বাচ্চারা অনেক সময় নিজেদের কল্পনার জগতে থাকে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কাল আমি ওকে ডাক্তার দেখাবো। এদিকে লুসির পাশে এসে দাঁড়ায় তার মৃত দাদু জ্যাকসনের আত্মা। লুসি তাকে তার বইয়ের কথা বলে। জ্যাকসন জিজ্ঞাসা করে, আমি কি তোমার সঙ্গে এখানে থাকতে পারি? লুসি হ্যাঁ বলে ঘুমিয়ে পড়ে। জ্যাকসন তাকে খুব কষ্ট পেতে দেখে। এর মানে কি তা সিনেমার পরে আমরা জানতে পারব। এরপর আমরা দেখি একটি হাসপাতাল, যেখানে এডগার নামের এক কয়েদি দেখা যায় যার কিডনি ফেল হয়েছে। তাকে ডায়ালিসিসের জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। কোনো ডোনার না পাওয়া পর্যন্ত এভাবেই তাকে ডায়ালিসিস করাতে হবে। এডগার বেঁচে থাকতে চায় না, কারণ তার বাঁচার আর কোনো আশা নেই। একজন পাদ্রী তাকে বোঝান, ঈশ্বর সবসময় দ্বিতীয় সুযোগ দেন। হয়তো তোমার পরিবার এখনো তোমাকে ক্ষমা করেনি, কিন্তু একদিন করবে। তবে এডগার বিশ্বাস হারিয়ে ফেলেছে। এইদিকে ইসাবেল লুসিকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। ডাক্তার জানায় তার নিউমোনিয়া হয়েছে, তাই তাকে কিছুদিন বিছানায় বিশ্রামে থাকতে হবে। এই সময় জেমস তার মাকে ফোন করে বলে লুসি বলেছে সে মৃত বাবা জ্যাকসনকে দেখেছে। তার মা তাকে জানায় হতে পারে সে সত্য বলছে, কারণ বাচ্চারা অনেক সময় নির্মল মনে অনেক কিছু দেখতে পায়, যেটা আমরা বড়রা দেখতে পাই না। জেমস অবশ্য তা বিশ্বাস করে না, তবে আমরা দেখতে পাই সেই সময়ও জ্যাকসনের আত্মা সেখানে উপস্থিত ছিল। লুসির অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। একদিন জেমস লুসির খাতা দেখে, যেখানে সে যিশুর ছবি আঁকছিল। জেমস তখন লুসিকে বলে, তুমি জানো যিশুকে প্রিন্স অফ পিস বলা হয়, কারণ তিনি মানুষের মন শান্ত করেন। এভাবেই দিন কাটে। ক্রিসমাসের 15 দিন আগে লুসির শরীর এতটাই খারাপ হয়ে যায় যে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সেখানে আরও পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং জানা যায় তার ইনফেকশন বেড়ে চলেছে। এদিকে সেই একই হাসপাতালে এডগারকেও ডায়ালিসিসের জন্য রাখা হয়। তাকে হাত করে বাঁধা হয়, কারণ সে একজন অপরাধী। চিকিৎসকেরা মনে করেন কেউ একজন অপরাধীকে কিডনি দেবে না। তবে পাদ্রী বলেন মিরাক্কেল ঘটে এবং বিশ্বাস হারানো উচিত নয়। এডগার অবশ্য তেমন গুরুত্ব দেয় না তার কথায়। এদিকে লুসির দিদিমা আসে তাকে দেখতে। পরে জেমস ও ইসাবেল সিদ্ধান্ত নেয় তারা পালা করে প্রতি রাতে লুসির পাশে থাকবে। যখন লুসিকে পরীক্ষার জন্য নেওয়া হয়, তখন সে পথিমধ্যে এডগারকে দেখে চমকে ওঠে। সে বলে,
এটাই সেই দুঃখী মানুষ যাকে আমি স্বপ্নে দেখতাম। জেমস চিন্তিত হয়ে নার্সের কাছে জানতে চায়। নার্স জানায় চিন্তার কিছুই নেই, এডগার এমনিতেই হেঁটে চলতে পারে না। এই সময়ও জ্যাকসনের আত্মা লুসির পাশে ছিল। সে বলে, ঈশ্বর তোমাকে একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন আর আমাকে পাঠিয়েছেন তোমাকে সাহায্য করতে। লুসির অবস্থা খারাপ হতে থাকলেও এক রাতে সে ঘুম থেকে উঠে জ্যাকসনের ডাকে বাইরে আসে। সে এক সাফাই কর্মীকে সেখানে দেখে যে দুঃখে ভেঙে পড়েছে, কারণ তার স্ত্রী মারা গেছে। লুসি তাকে বোঝায়, জানো যিশু তোমাকে ভালোবাসেন, আমি কাল তোমার জন্য একটি ছবি আনবো। এরপর সে যায় এডগারের কাছে। জ্যাকসন আগেই ফায়ার অ্যালার্ম বাজিয়ে গার্ডের মনোযোগ সরিয়ে দেয়। লুসি ভেতরে গিয়ে বলে, তুমি যিশুর উপর বিশ্বাস রাখো, তিনি তোমার পাশে আছেন। সে এডগারকে সে বাইবেল ফিরিয়ে দেয় যা সে আগের দিন ছুঁড়ে ফেলেছিল, আর বলে আগামীকাল আমাকে ম্যাথিউ 2 অধ্যায় পড়ে শোনাবে, ঠিক আছে? এভাবেই ধীরে ধীরে লুসি ও এডগারের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। লুসি সাফাই কর্মীকেও একটি যিশুর ছবি দেয় এবং অন্যান্য রোগীদের সঙ্গে বন্ধুত্ব করে। যদিও সে সবার মাঝে আশা জাগায়, কিন্তু নিজের শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। এদিকে ক্রিসমাস ঘনিয়ে আসে। একদিন যখন লুসিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে দেখে এডগারের স্ত্রী ও তার মেয়ে এসেছে। তারা এডগারকে ক্ষমা করে দিয়েছে এবং এডগার কাঁদতে থাকে। লুসির জন্যই সে তাদের সাথে যোগাযোগ করে ক্ষমা চেয়েছিল। কথা জানার পর জেমস অনেকটা অবাক হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা 24 তারিখ রাতের দৃশ্য দেখতে পাই। লুসি চিকিৎসককে বলে, আমি আমার একটা কিডনি এডগারকে দিতে চাই। ডাক্তার জানায় এটা মা বাবার অনুমতি ছাড়া কখনোই সম্ভব না। ভাগ্যবশত লুসির ব্লাড গ্রুপের সাথে এডগারের ব্লাড গ্রুপ মিলে যায়। লুসির আবদারে অবশেষে জেমস বলে, ঠিক আছে, আমি ভেবে দেখব। লুসি জানায়, প্রতিদিন আমি গ্র্যান্ডপার সাহায্যে গোপনে এডগার ও অন্যদের সঙ্গে দেখা করতে যাই। এরপর জেমস লুসিকে কোলে করে নিয়ে বের হয়। লুসি তার সকল বন্ধুদের সাথে দেখা করে এবং প্রমাণ করে ফায়ার অ্যালার্মের ঘটনাটি সত্যি। জেমস এবার সত্যি বিশ্বাস করতে শুরু করে। লুসি এডগারকে তার তৈরি ছবির বই উপহার দেয় এবং জানায়, আমি তোমাকে স্বপ্নে দেখেছি, যিশু চেয়েছেন আমি তোমাকে এই বার্তা দিই। চলে যাওয়ার সময় লুসি তাকে একটি চাবি দিয়ে যায় যা সে গার্ডের থেকে নিয়েছিল। এডগার তার হাতকড়া খুলে লুসির রুমে ছুটে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। লুসি মারা গেছে। সবার চোখে জল। লুসির আত্মা এখন জ্যাকসনের সঙ্গে চলে যায় এবং এবার জেমসও তাকে দেখতে পায়। তার কিডনি ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বহু মানুষের জীবন বাঁচানো হয়। একটা ছোট্ট মেয়ে নিজে মরেও অন্যদের জীবন নতুন আলো দিয়ে গেল। এডগার এখন তার শাস্তি ভোগ করে পরিবার সহ ভালো আছে। সে এখনও লুসির পিকচার বুক পড়ে এবং তাকে স্মরণ করে। বছর কয়েক পর দেখা যায় জেমস আবার বাবা হয়েছে, এক পুত্র সন্তানের। তারা খেলছে, আর সেই মুহূর্তে লুসি ও জ্যাকসনের আত্মাকে আবার দেখা যায়। জেমস এবার হেসে তাদের বিদায় জানায়, কারণ জীবনে আমরা যা চাই ঈশ্বর তা সবসময় দেন না। তিনি দেন যেটা আমাদের জন্য সবচেয়ে দরকারি। আর যাদের হারিয়ে ফেলি তারা আমাদের থেকে দূরে যান না, তারা সবসময় আমাদের চারপাশে থাকেন, শুধু আমাদের বিশ্বাস থাকা প্রয়োজন। তো এই ছিল আজকের হৃদয় বিদারক গল্পটি। কেমন লাগলো সকলের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।